প্রতি বাড়িতে ঘরে ঘরে পুরুষ মহিলা সবার সাথে আলাপ করেছে, তারা কিন্তু এই মতামত ব্যক্ত করেছেন। আবার কিছু লোক চুপচাপ আছেন। তারপর 60-70% যদি ভোট আমরা দানের শীষে পাই, এতে আমরা একটু আশ্বস্ত হতে পারি আগামী যে 12 তারিখ নির্বাচন আসবে, সেই নির্বাচনে দানের শীষের বিজয় হবে ইনশাল্লাহ। আমি যারা নেতৃবৃন্দ আছেন তাদের সকলের কাছে অনুরোধ করতে চাই, আপনারা দেখবেন আপনাদের কানে বিভিন্ন মন্ত্র দিতে যাবে। আপনারা কিন্তু আমার অভিজ্ঞতা আমি বলতেছি, আপনারা কিন্তু আশ্বস্ত থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এই মুহূর্তে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আছেন অত্র ইউনিয়নের টিম লিডার তারাকান্ত উপজেলা সংগ্রামী সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতর মালা কার্মি। আজকের এই পথসভায় উপস্থিত জাতীয়তাবাদী দল কর্তৃক মনোনীত প্রার্থী জননেতা মোতাহার হোসেন তালুকদার সাহেব, আমি 1 মিনিট কথা বলতে চাই। সেই কথা রইল, সেই দান পুড়িয়ে আপনাদের মাধ্যমেই দান পুড়িয়ে কি করেছেন, 3 বার প্রধানমন্ত্রী হয়েছে। আমরা যদি এইবার চেষ্টা করি, আমরা হতাশার কিছু নাই। আমি আসতে পারি, আমাদের মাঠে যে দান আছে, অন্যদিকে ছুটাছুটি করার তেমন কোন আমাদের তারাকান্দার যদি অন্য আছে, তাহলে আমাদের যে উন্নয়ন তারাকান্দার সেই করতে হলে আমাদের প্রিয় নেতা মোতাহার হোসেন তালুকদার সাথে তো লাগবে। ভাইরা প্রত্যেকেই মোতাহার তালুকদার হয়ে আমরা কাজ করে আমাদের সকল দান আমরা গড়ে উঠে সকলের কাছে আজকের এই পথসভার সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক এবং গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক সহ সম্মানিত নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত সম্মানিত বিএনপি অঙ্গ সংগঠন এবং এই বাজারের ব্যবসায়ী, 17 বছর জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আন্দোলন করেছে। আমরা ওয়াদাবদ্ধ ছিলাম জনগণের সঙ্গে যে আমরা যে কোনো মূল্যে জনগণের ভোটের অধিকার আমরা ফিরিয়ে দিব। যতদিন পর্যন্ত আমরা জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে না পারবো, ততদিন পর্যন্ত আমরা স্বৈরাচারের অধীনে নির্বাচন করব না। মহান আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন, স্বৈরাচার পালিয়ে গিয়েছে। আমরা সঙ্গে সঙ্গে অন্তর্বর্তীকালের মধ্যে নির্বাচন হবে। এই পরিস্থিতিতে একটা কালো মেঘের সৃষ্টি হলো। এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস তিনি লন্ডনে গিয়ে আমাদের প্রিয় নেতার সঙ্গে বসে এই নির্বাচনের বিষয়টা করলেন। তখন মানুষের যে একটা আশার সঞ্চার হলো যে না, বিএনপি যে আন্দোলন করেছিল ভোটের অধিকারের জন্য, সেটা প্রতিষ্ঠা হয়েছে এবং নির্বাচনের তারিখ হয়েছে। বড় বড় কথা বলে, বড় বড় গল্প করে, ডাইরেক্ট করে তারা বিশ্বাস হুজুর আইসা করছে আমরা এবার একেবারে সব উন্নয়ন করব, আমরা মনে করেন যে সবকিছু ঠিক করব। মাঝে মাঝে আবার বলে যে 54 বছরের যে দুর্নীতি, এইসব কথা বলে। আমরা বলতে চাই, যিনি এসব কথা বলেন তিনি তার মামাকে ঠকিয়ে মামলা দিয়ে তাকে জেলে ঢুকিয়ে মামার সম্পদ লুট করেছেন। অথচ তিনি বলেন যে তিনি দুর্নীতি মুক্ত করবেন, আর তিনি নাকি এই আসনটা নাকি তার জন্যই রাখা হয়েছিল, এটাও বলছেন। গতকালকে আমি দেখলাম ফেসবুকে। বছরে আবার আরেক ষড়যন্ত্র তৈরি হয়েছে যে ভোট ছাড়াই এই আসন নাকি তার জন্য সংরক্ষণ করা হয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, বিএনপি আপনারা যত কিছুই বলেন, একমাত্র রাজনৈতিক দল বিএনপি যে জনগণের কথা বলে, জনগণের অধিকার আদায়ে রাজপথে আন্দোলন করে, এই করতে গিয়ে মামলা খেয়ে